এই জায়গাটিকেই বলা হয় বেহেশত বা জান্নাতের অংশ। ভাবছেন দুনিয়ার জমিনে জান্নাত, এটা কিভাবে সম্ভব? মদিনার মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ও খুতবা প্রদানের মিম্বারের মধ্যবর্তী এই জায়গাটি রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ। يلا يا شيخ هاجي يلا سير بليز هنا يلا يا سيد الله يصلي عليك لا توقف ما تعطل السير হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসে খুতবা দিতেন। ওনার খুতবার স্থান। এই জায়গাটায় জুম্মার নামাজে খুতবা দেওয়া হয়। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মক্কার গুরুত্বপূর্ণ কবরস্থান জান্নাতুল মুআল্লা। কাবা শরীফের প্রায় 1 কিলোমিটার উত্তরে কুরাইশ বংশের এই প্রাচীন কবরস্থান জান্নাতুল মুআল্লা অবস্থিত। এই কবরস্থানের গুরুত্বপূর্ণ যেই অংশটি সেটি হলো কবরস্থানের সর্বশেষ উত্তর প্রান্তে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পুত্র হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর শরীফ রয়েছে এখানে। মক্কার এই কবরস্থানের মর্যাদার ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি কতই না উত্তম কবরস্থান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সানিয়ার গোরস্থানের সামনে দাঁড়িয়েছেন এবং তখন তাতে কোনো কবর ছিল না। তারপর তিনি বললেন, আল্লাহ এই জমিন থেকে কিংবা এই হারাম থেকে 70,000 লোককে হাশরের ময়দানে উঠাবেন এবং তাদের প্রত্যেকের সুপারিশে আরও 70,000 করে লোক নাজাত পাবে। তাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হচ্ছে অপরিচিত আশ্চর্যজনক লোক। এই জান্নাতুল মুআল্লা কবরস্থানে পুরুষ সাহাবা আছেন 39 জন এবং মহিলা সাহাবা আছেন 6 জন। পুরুষ সাহাবাদের মধ্যে উল্লেখযোগ্য হলো জায়েদ বিন আদ্দাসিনা বিন মুয়াবিয়া বিন ওবায়েদ আল বাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন। আব্দুল্লাহ বিন আমর বিন আল আস বিন ওয়ালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আমের বিন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান বিন তালহা বিন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু।